দোস্ত বন্ধুগণ ভাইরা আমার, কালকে আপনারা শুনেছেন বিশ্বনবী আকা মাওলা তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন মায়ের পেটেই আছেন, তাই না? নবীজি মায়ের পেটে, বাবা ইন্তেকাল করে গেছে। নবীর মা বড় দুঃখিনী। আব্দুল মুত্তালিব বলেছে, বেটি তুই দুঃখ নিস না মা, তোর ভাগ্যে যেটা ছিল সেটা ঘটেছে। এখন বাকি জীবন আমি তোর ছেলের মতো তোকে সাহায্য করব। তোকে যদি কেউ খারাপ ভাষায় কথা বলে আমাকে বলবি, কেউ যদি তোকে আঙ্গুল দেখায় আমি তার আঙ্গুল কেটে নেব, কেউ যদি তোকে কড়া নজরে দেখে আমি তার চোখ তুলে নেব। তুই একদম ভাববি না, একদম চিন্তা করবি না মা। বেরাদার, যে সমাজে একটা বিধবা নারীর কোনো সম্মান ছিল না, সেই সমাজে আল্লাহ পাক আমার নবীর মাকে ইজ্জতের সহিত থাকার তৌফিক দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। দিন যায়, সময় কেটে যায়। একদিন নবীর দাদিমা আব্দুল্লাহর মা আব্দুল মুত্তালিবকে ডেকে, নবীর দাদুকে ডেকে বলছে, ওগো শোনো তো, একটা কথা কিছু তুমি কি জানো? বলছে, কি হয়েছে রে আব্দুল্লাহর মা? বলে, শোনো, এই যে আমাদের বৌমা আমেনা, জানি না আমার ছেলে তো বেঁচে নাই, আব্দুল্লাহ তো বেঁচে নাই, একে এত সেন্ট, এত খুশবু, এত আতর কে এনে দেয়, কে কিনে দেয়? আব্দুল মুত্তালিব বলছে, কেন, কি হয়েছে? বলে, তুমি জানো না আমাদের বাড়ি শুধু নয়, গোটা কুরাইশ বংশে কথাটা ছড়িয়ে গেছে মেয়েদের মধ্যে। সবাই বলা বলি করছে, আমেনার তো স্বামী নেই, ওকে কে খুশবু কিনে দেয়, কে আতর কিনে দেয়? এত সেন্ট ছুটছে তার গা থেকে, দেহ থেকে। স্বামী, আমার ভয় হচ্ছে, আমাদের বাড়ির মান সম্মানের ব্যাপার আছে, তুমি একটু জেনে দেখো, বৌমাকে একটু জিজ্ঞেস করো। আব্দুল মুত্তালিব বলছে, মেয়েদের ব্যাপার মেয়েরাই বুঝে, তুমি জিজ্ঞেস করতে পারো না? আব্দুল্লাহর মা বলে, স্বামী, একদিন দুই দিন নয়, তিন দিন চেষ্টা করেছি আমি আমার বৌমাকে প্রশ্নটা করব, কথাটা বলবো। স্বামী গো, জানি না আমেনার মধ্যে কি এমন একটা শক্তি কাজ করছে, পাওয়ার কাজ করছে। যখনই আমি আমেনার সামনে কথা বলার জন্য যাই, তার চেহারাটা দেখলে ভয়ে থরথর করে কেঁপে যায়, আমার গোটা শরীর ঘেমে যায়, আর মুখটা বন্ধ হয়ে যায়, কথা বলতে পারি না। চেষ্টা করেছি, আমি পারিনি, এই জন্য তোমাকে বললাম। আব্দুল মুত্তালিব এলো, খাবার খাওয়ার পরে বাড়িতে বসে আমেনাকে ডাক দিচ্ছে, আমেনা, 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 ও মা আমেনা, আমেনা কোথায় আছো মা? মা আমেনা বলেন, আব্বা কিছু বলছিলেন? বলে, হ্যাঁ মা, একটা কথা জানতে চাই রে মা, আমার ছেলে আব্দুল্লাহ তো বেঁচে নাই, কে তোমাকে খুশবু কিনে দেয়? তোমার খুশবুতে নাকি গোটা বাড়ি ঘর মহকে যায়, সেন্ট হয়ে যায় মা, এত আতর পাস কোথায়? কে তোমাকে আতর এনে দেয় বল না মা। মা আমেনা বলছে, আব্বা আপনি কি কোনোদিন আমাকে আতর কিনে দিয়েছিলেন? আব্দুল মুত্তালিব বলছে, মা তা তো আমি দেইনি রে। আমেনা বলছে, আব্বাজি, আমার বিয়ে হওয়ার পর আমি আপনার ছেলের হাত ধরে আপনার বাড়িতে এসেছি, আজ পর্যন্ত
মক্কার বাজার কোথায়, মক্কার দোকান কোথায়, কোথায় আতর পাওয়া যায়, কোথায় পাথর পাওয়া যায়, আমি আপনার বৌমা আমেনা জানি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের মেয়েরা তো সব বাজার করে আসবে, হ্যাঁ, খালি মৌলবি মৌলানাকে দেখলে একটু পর্দা করে, বাকি সব হচ্ছে ওদের শোন ভাই, ফেরিওয়ালা, বিড়িওয়ালা, চুড়িওয়ালা, কাপড়ওয়ালা, এগুলা সব ওদের বহনু। কি বলেন? আর শহরে বাজারে তো বলতেই হবে না, যদি টুপিওয়ালা দেখে তখন একটু ঘুমটা টেনে দেয়, মানে এটাই শ্বশুর, বাকি সব ভাসুর আর দেহ। এই হচ্ছে অবস্থা। বেরাদার বন্ধুগণ, আমেনা বলেন, আব্বাজি কথা বলছেন কি? আমি তো জীবনে কোনোদিন বাজার দেখিনি, হাট দেখিনি, ঘাট দেখিনি, দোকান দেখিনি, কোন দোকানে কি পাওয়া যায়, মক্কার কোথায় কিসের দোকান আছে আমি জানি না আব্বা। বেরাদার বন্ধুগণ, আব্দুল্লাহর মা তখন কয়, তবে বেটি আমেনা, তুমি যেই ঘরে থাকো ঘর সেন্ট করে, তুমি বাথরুমে গেলে বাথরুম সেন্ট করে, তুমি থুথু ফেললে থুথু পর্যন্ত সেন্ট করে, তুমি যেই জায়গাতে দাঁড়াও জায়গাটা সব যেন খুশবুতে ভরে যায়। কেন? আমেনা তখন বলেছিলেন, আব্বা একটা জিনিস আমার মনে পড়ছে, কিছুদিন থেকে রাত্রিবেলা ঘুমালে আমি স্বপ্ন দেখতে পাই, স্বপ্ন। একদিন হঠাৎ দেখছি আদম নবী এসে আমাকে স্বপ্নে বলছে, আবশিরি ফাকাদ হামালতে বিসাইয়্যিদিল মুরসালিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবা আদম, মানব জাতির পিতা আদম এসে আমাকে স্বপ্নে সংবাদ জানাচ্ছে, আমেনা তুই বিশ্ব নবীর মা হতে চলেছিস, তোর পেটে নবীদের সর্দার আছে রে মা, এই জন্য বুঝি আমার দেহ থেকে খুশবু ছুটে গো আব্বা। দ্বিতীয় মাস হলো, নূহ নবী এসে আমাকে স্বপ্নে এমনি কথা বলে গেল। তৃতীয় মাস হলো, মুসা নবী, ঈসা নবী এলো। চতুর্থ পঞ্চম মাসে ইব্রাহিম ইসমাইল নবী এলো। এমনি করে প্রতিটা মাসে আমি একটা করে নবীকে স্বপ্নে দেখতে পাই। সুবহানাল্লাহ। আমরা তো মায়ের পেট থেকে জন্ম নিয়েছি বাবা ভাই, আমাদের মাদেরকে জিজ্ঞেস করবেন তো, কোনোদিন দেখেছিল এরকম স্বপ্ন? জি, তাহলে বলুন, আমাদের মা যখন নবীর মায়ের মতো না, তা আমাদের মতো তুচ্ছ পাপিষ্ট লোক হয়ে গুনাতে ভরা মানুষ আমরা কি করে বলতে পারি যে আমরা নবীর মতো হয়ে গেলাম? সুবহানাল্লাহ। ভাবা দরকার, চিনা দরকার, মানা দরকার। দেখুন, কালকেও বলেছিলাম, আল্লাহকে মানার নাম কিন্তু ঈমান নয়। আসলে নবীকে নবীর মতো করে মানা, এর নামই হচ্ছে ঈমান। নচেত আল্লাহকে কে মানে না বলেন? মোদিকে জিজ্ঞেস করবেন তো ও বলবে যে একজন আছে, বলবে না? মমতাকে জিজ্ঞেস করবেন তো ও মানে, তা বলে কি ওকে মুসলমান বলা যাবে? আল্লাহকে সবাই মানে, বৌদ্ধ মানে, জৈন মানে, খ্রিস্টান মানে, ইহুদি মানে, নাসারা মানে, আল্লাহকে মানার ব্যাপারে কারোর দ্বিমত নাই। একজন মালিক আছে, এটা জানে সবাই। একজন হিন্দু ভাইকে, সাতালকে, পলিয়াকে জিজ্ঞেস করবেন, সেও বলবে একজন আল্লাহ আছে, কিন্তু তাকে মুসলমান বা মুমিন বলা যাবে না। কারণ হচ্ছে সে বিশ্ব নবীকে মানে না, সে আমাদের নবীকে মানে না, এই জন্য তাকে মুমিন বলা যাবে না। ফাতোয়ার সবচেয়ে বড় কিতাব যেটা, তার নাম হচ্ছে ফাতোয়ায়ে শামী। আল্লামা ইবনে আবেদিন শামী একটা কথা লিখেছেন, খুব দামি। বলছেন যে একটা লোক সারা জীবন যদি জিকির করতে থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর যদি লোকটা মারা যায়, এর মানে কি?
আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এই কথাটার মানে হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এই বলতে বলতে যদি লোকটা মারা যায়, দাখালান নার, সে জাহান্নামে যাবে। কোথায় যাবে? আবার উনি লিখছেন, ওই লোকটা যদি জীবনে একবার লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে থাকে, নিশ্চয় লোকটা যাবে জান্নাতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি বুঝলেন? আল্লাহকে মানার নাম ঈমান নয়, নবীকে নবীর মতো মানা, এটাই হচ্ছে মুমিনের পরিচয়। দেখুন, নামাজ হচ্ছে খোদার হুকুম, কাউরির উপরে মাপ নেই, কাউরির উপরে মাপ হবে না, কিন্তু এটা ঈমান নয়। নামাজটা ঈমান নয়। নামাজ কোনো হালে মাপ হবে না, নাই। নামাজ না পড়লে ভীষণ শাস্তি হবে, ঠিক আছে, কিন্তু নামাজ ঈমান নয়। নামাজ হলো একটা আমল, নামাজ হলো একটা, ঈমান হলো মহব্বতে রসুল, ঈমান হলো মহব্বতে রসুল। আজকাল কিছু লোক নামাজের কথা খুব বলে, শুনতে তো ভালো মনে হয়, ধর্মের দোহাই দেয়, দিয়ে মানুষকে পথভ্রষ্ট গুমরা করছে। আপনি বলবেন, হুজুর সাহেব, একটা লোক দিনের দাওয়াত দিচ্ছে, নামাজের কথা বলছে, সে তো ভালো কথাই বলছে, আবার গুমরা করছে কি করে? আপনি লক্ষ্য করে দেখবেন, যার বাপ কাল পর্যন্ত মিলাদ ফাতিহা কিয়াম করেছিল, আজকে সেই লোকটা নামাজের দাওয়াত পাওয়া মাত্রই কিয়াম বাদ দিয়ে দিল। সুবহানাল্লাহ। কথা ঠিক না ভুল? আজকে নামাজের দাওয়াত পাওয়া মাত্রই লোকটা মিলাদ বাদ দিয়ে দিল, আজকে নামাজের দাওয়াত পাওয়া মাত্রই লোকটা ফাতিহা বাদ দিয়ে দিল। কারণ ইহুদি সম্প্রদায়ের এক এজেন্টরা বিদেশি পয়সা নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরে মসজিদও তৈরি করে, মাদ্রাসাও তৈরি করে, মেলা টাকা পয়সা খরচা করে। এদের উদ্দেশ্যই হচ্ছে উপরে লেভেলটা ধর্মের দাও, আর বাকি সারা পৃথিবীর মানুষের কাছ থেকে ঈমান ছিনিয়ে নাও, কেড়ে নাও। কারণ ঈমান হচ্ছে মহব্বতে রসুলের নাম। সুবহানাল্লাহ। একটা লোক মিলাদ করলে নবীর কথা শুনবে, নবীর মহব্বত তার ভিতরে জাগবে, মিলাদ বন্ধ করে দাও। একটা লোক দুরুদ পড়লে নবীর কথা, নবীর উপরে দুরুদ পড়বে, নবী নবী করবে, নবীর কথা মহব্বত তার অন্তরে জাগবে, দুরুদ বন্ধ করে দাও। একটা লোক কিয়াম করলে নবীকে বারবার সালাম জানাবে, নবীর মহব্বত তার ভিতরে জাগবে, কিয়াম বন্ধ করে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটাই তো করে বেড়াচ্ছে মুসলমান। মনে হচ্ছে কথাগুলা ভালো বলছে, ধর্মের দোহাই দিয়ে আমাকে আপনাকে বেঈমান বানাবার একটা চক্রান্ত চলছে। তাই বলবো, এখনো চিনতে শিখেন, এখনো বুঝতে শিখেন। এবার খুব ভারী একটা কথা বলতে যাচ্ছি, ভারী কথা। একটা লোক নামাজ না পড়লে কবরে আযাব তো হবে, শিওর। নামাজ না পড়লে কবরে আযাব হবে, শাস্তি পেতে হবে। কিন্তু সে যদি নবীর উপরে দুরুদ কিয়াম সালাম পড়ে থাকে, নবীকে মানার মতো মেনে থাকে, কবরের আযাব হওয়ার পরেও নবীকে নবীর মতো করে মেনেছিল, মিলাদ কিয়াম ফাতিহা সালাম করে গিয়েছিল, এই জন্য শেষ মুহূর্তেও এই লোকটা কালি কয়লা হওয়ার পরেও নবীর শাফাতে যাবে জান্নাতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক ওয়াক্ত নামাজ পড়েনি, তার জন্য শাস্তি হবে, কিন্তু নবীকে মানার মতো মেনেছিল, এই জন্য আমার নবীর শাফাতে একদিন জান্নাতে যাবে। আর যারা নামাজ পড়ে পড়ে শুধু ঘাটটা ফেলে দিল, আর নবীর শানে বেয়াদবি, নবীকে সম্মান দেয় না, তো কালকে ফাইনাল বলে দিয়েছি, গুরু হচ্ছে আজাজিল। নামাজ পড়তে পটু ছিল, আদমকে তাজিম করলো না, সম্মান দিল না, ওর যা রেজাল্ট হয়েছে
ছাত্রদের রেজাল্ট তাই হল। ও নামাজ পড়তে ইনকার করতো না, এরাও নামাজ পড়তে ইনকার করে না। ওর ইনকার ছিল নবীকে তাজিম সম্মান আমি করব না। এদেরও দেখবেন নবীকে তাজিম সম্মান এরা করবে না। ধর্মের দোহাই দিয়ে যখন আপনার কাছে আসে, যদি পরীক্ষা করতে হয়, আপনি শুধু বলবেন নামাজ দিয়েছে নবী, রোজা দিয়েছে নবী, হজ দিয়েছে নবী, কোরআন দিয়েছে নবী, শরীয়তের আহকাম দিয়েছে নবী, খোদার সন্ধান দিয়েছে নবী। এ মৌলভী, সব দিয়েছে যেই নবী। আইনা তোর কথা শুনে নামাজ তো পড়বো, ঠিক আছে, একবার আমার নবীকে দাঁড়িয়ে সালাম পড়িনি, বাস শয়তানের চেহারা কালো হয়ে যাবে। এটাই শয়তান ধরা পড়ে যাবে। এই জন্য যদি কোনোদিন এরকম জায়গাতে ফেসে যান, বাস দাঁড়িয়ে নবীকে সালাম করতে শুরু করেন, দেখবেন শয়তানের অবস্থাটা কি হয়। ধরা পড়ে যাবে শয়তান। আল্লাহ পাক এই আজাজিল শয়তানের চালাদের হাত থেকে আমাদের আপনাদের হানাফি সুন্নিদের ঈমানকে বাঁচিয়ে রাখে। বলুন আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ ভাই, নবীজি আমার মায়ের পেটে, মা আমেনা একের পর এক স্বপ্ন দেখছে আর অবাক হয়ে যাচ্ছে। আমার পেটে বাচ্চা, আমি তো কিছু বুঝতেই পারছি না। কারণটা কালকে বলে দিয়েছি। সাধারণ মেয়েদের যা হতো, মা আমেনার সেরকম জীবনে হতো না। না পেট বড়, না পেট ভারী, না মেন্স বন্ধ, কিছু হয়নি। এই জন্য মা আমেনা বুঝতে পারতেন না যে আমার পেটে কোনো বাচ্চা আছে। নবী নূর হয়েছিলেন। সময় কাছে আসলো যখন, মা আমেনা লক্ষ্য করছেন এবার পানি আনতে গেছেন কুয়াতে, জমজমের কূপে। সব দিনই যান, সব মেয়েরাই যায়। তো একটা ইদারা থেকে কুয়া থেকে পানি তুলতে গেলে বাবা বালতিতে রশি বেঁধেই কষ্ট করে পানিটাকে টেনে তুলতে হয়, কি বলেন? মা আমেনা গেছে। যেমনি মা আমেনা কুয়ার কাছে গেছে, তো দেখুন লেখক লিখছে, এজা আরাদাত মিনাল বীর ফায়াতলা আল মাউ ইলা ফামিল বীর। যখনই মা আমেনা নবীকে পেটে অবস্থায় পানি আনার এরাদা করে কুয়ার কাছে যেতে, মা আমেনাকে দেখা মাত্রই কুয়ার পানি সঙ্গে সঙ্গে সা সা করে উপরে উঠে যেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বিসওয়াক। আর এই কুয়ার পানি উঠা দেখে মা আমেনা ভয় পেয়ে পালিয়ে আসতো। হাইবা, এটা কি হচ্ছে? পানি একদম উঠলে উপরে উঠে আসছে শাঁসা করে। বন্যা টন্যা চলে আসবে নাকি, কোনো আযাব গজব আসছে নাকি? মা আমেনা পালিয়ে যেতেন, গিয়ে বলতেন, আব্বা আমি আর পানি আনতে যাব না। আব্দুল মুত্তালিব বলতেন, মা কেন মা, কি হয়েছে বল না? কেউ তোকে খারাপ ভাষায় কিছু বলেছে, কেউ তোকে রাস্তাঘাটে টিটকারি মেরেছে, কেউ তোকে চোখ দেখিয়েছে, আঙ্গুল দেখিয়েছে নাকি? আমেনা বল। আমেনা বলতেন, আব্বাজি তা নয়, আসল কথা হচ্ছে আব্বা পানি আনতে গিয়ে আমি দেখছি এত জোরে পানি উপরে ছুটে আসে আব্বা গো, আমি যদি পালিয়ে না আসতাম মনে হচ্ছিল আজকে সারা মক্কাতে বন্যা হয়ে যেত। আব্দুল মুত্তালিব বুঝাতো, বন্যা হবে না মা, আসল ব্যাপার হচ্ছে কি, তোর পেটে যে সন্তান, এর সম্মানে আল্লাহ পাক পানিকে আদেশ করে দিয়েছে, পানি রে তুই উপরে উঠে যা, আমার বান্দি আমেনাকে, আমার বিশ্ব নবীর মাকে পানি তুলতে যেন কষ্ট না হয়। বলুন, আছে পৃথিবীতে কোনো মা এরকম দিয়েছে, কোনো জন্ম কোনো মা এরকম ছেলেকে? তো মাই এরকম করতে পারেনি, ছেলে হবে কি করে? বাবাজি ভাইরা আমার, শুধু তাই নয়, মা আমেনা আরো বলেন, আমার পেটে যখন আমার লাল ছিল, আমি মক্কাতে চলতাম, আগেও চলেছি, যে মক্কার কচি কচি পাথরে পা লাগলে কেটে যেত, যে কাঁটাগুলা পায়ে ঢুকে যেত, আমার ছেলে যখন আমার পেটে ছিল, এজা কানাত মাসাফিদ্দার কানাল হাজারো ইয়ালিনু তাহতা আকদামিহা, তখন মা আমেনা যখন চলতেন, পাথরগুলা পড়লে পায়ের নিচে সঙ্গে সঙ্গে মোম হয়ে যেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
নবী পেটে পাথরে পা পড়েছে, কচি পাথরে তো মোম হয়ে গেছে, কাঁটাতে পা পড়েছে তো ফুল হয়ে গেছে। বাবাজি ভাইরা আমার, সময় কাছে আসছে মা মেনার। মা মেনা বলেন, আব্বা আর আমি বাড়ি থেকে বের হতে পারছি না। আব্দুল মুত্তালিব বলছে, কেন, কি অসুবিধা বললাম? মা বলছে, আব্বা যে কিছুদিন থেকে দেখছি রাস্তার ধারে বড় বড় খেজুরের গাছগুলা আমাকে দেখলেই আমার দিকে ঝুঁকে যায়, মনে হচ্ছে আমার মাথাতে পড়ে যাবে। আব্দুল মুত্তালিব বলতেন, পড়বে না রে বেটি, পড়বে না, যেহেতু তুমি বিশ্ব নবীর মা হতে চলেছ আমেনা, এই জন্য গাছপালা, খারিদি বাড়িদি, লতাকা পতাকা সম্মানে সবাই তোমাকে সালাম জানাচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর সম্মানে গাছ ঝুঁকে সালাম জানাচ্ছে, লতাকা পতাকা ঝুঁকে সালাম জানাচ্ছে। এই দু ট্যাগের শয়তান জানাবে না, তাতে কি হয়ে গেল? সারা পৃথিবীর কেউ যদি আমার নবীকে সালাম না করে, আমাদের নবীর কোনো ক্ষতি হবে কি? না আল্লাহর কোনো ক্ষতি হবে? না নবীর কোনো ক্ষতি, না আল্লাহর কোনো ক্ষতি। তবে হ্যাঁ, আমার নবী বলেছে, দুনিয়াতে যারা বেশি বেশি আমার উপরে দুরুদ সালাম পড়বে, কিয়ামতের মাঠে তারা আমার ততই কাছাকাছি থাকবে। সুবহানাল্লাহ। এবং নবীজি হাদিসে বলেন, ইন্নী আসমাউ সালাতা আহলে মুহাব্বাতি, আমি আমার আশিকদের সালাম এবং সালাতকে, দুরুদকে এবং সালামকে তারা যেখান থেকে পড়ুক, খামেরডাই পড়ুক, বহরমপুর থেকে পড়ুক, বাংলাদেশ থেকে পড়ুক, ইংল্যান্ড থেকে পড়ুক, আমেরিকা থেকে আমার উপরে দুরুদ সালাম পড়ুক, নবী বলেন আমি নিজের কানে শুনে থাকি, ওয়া আরাফহুম, এবং আমি তাদেরকে চিনেও থাকি কে আমার উপরে সালাম পড়ছে। সুবহানাল্লাহ। ভাবতে পারে? তো যদি চান নবীর সঙ্গে পরিচয় ঘটাতে, যদি চান কিয়ামতের কঠিন দিনে নবীর পাশে জায়গা পেতে, বেশি বেশি আমার নবীর উপরে দুরূদ পড়বেন। আর যদি আপনারা মনে করেন যে আমরা আজাজিল শয়তানের সঙ্গে থাকবো, আবু জেহেল আবু লাহাবের সঙ্গে থাকবো, তাহলে কি দরকার আছে দুরূদ পড়া? ঝামেলা করারও দরকার নাই, দুরূদ পড়ারও দরকার নাই। সোজা হিসাব, আবু জেহেল আবু লাহাবের সঙ্গে জাহান্নামে থাকবেন, মজা করবেন, আগুন খাবেন। হ্যাঁ, আমরা গুনেগার, বদকার, সিহেকার, এজন্য নবীজির দরকার এখানেও ছিল, নবীজির দরকার আমাদের ওখানেও আছে। এই জন্য নবী ছাড়া আমাদের গতি নেই, নবী ছাড়া আমরা পার হতে পারবো না। তাই আমরা নবী 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 করতে করতেই মরব। নবীর মায়া হবে, দয়া হবে, কাছে আমাদের মতো হতভাগাকে যদি নবী আমার ডেকে নেন, তাহলে আমাদের বেড়া কিয়ামতে পার হয়ে যাবে। এজন্য আমরা নবী নবী করব। বাবাজি ভাই, বন্ধুগণ, সময় কাছে এসছে। মা আমেনা সেদিন ঘরে, 12 রবিউল আউয়াল, দিন সোমবার, টাইমটা ভোরবেলা, সুবহে সাদিক, যাকে রাতও বলে না দিনও বলে না, এমন একটা টাইমে হঠাৎ মা আমেনা দেখছেন কি, একটা যুবক লোক, হাতে একটা গ্লাস, তাতে ভরা আছে জল, পানি। মা আমেনাকে দেখাচ্ছে আর বলছে, আমেনা, ও আমেনা, এটা নাও আর খেয়ে নাও। মা আমেনা বলছে, হু আর ইউ, তুমি কে? মান আনতা, কে তুমি? জানো না আমার বাড়িতে, আমার দরজায় অন্যের প্রবেশ নিষেধ। সাহস তো ভালো দেখছি তোমার, তুমি আমার বাড়ির দরজাতে এসে আবার আমাকে পান করতে বলছো? ভয় হয় না? গেট আউট, বের হও, উখরুজ মিন বাইতি, বেরিয়ে যা আমার বাড়ি থেকে, নচেত এক্ষুনি আমি ডাক দিয়ে আব্বাকে ডেকে তোর শাস্তির ব্যবস্থা করব।
তখন সেই যুবক যার চেহারা ঝকঝক করছে, সাদা পোশাক পরিধান করে মুচকি মুচকি হাসছে আর আমেনার দিকে দেখছে, বলে আমেনা, ও আমেনা, তুমি আমাকে দেখে ভয় পেয়ে গেলে? আমি তোমার দুশমন নই, আমি মক্কার কোনো শত্রু নই, আমি মদিনার কোনো মানুষ নই। আমি কে জানো? আনা জিবরিল আমিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি হলাম জিবরিল ফেরেশতা। এটা হচ্ছে জান্নাতের শরবত, তোমার জন্য দিয়ে পাঠিয়েছে আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জিজ্ঞেস করবেন এই কাঠমোল্লা কাঠমুন্সি যারা মানুষকে বিভ্রান্ত করে বেড়াচ্ছে যে তোর মাকে জান্নাত থেকে শরবত আল্লাহ পাঠিয়েছিল কি? তুই যে নবীর মতো হয়ে গেলি, আগে তোর মাকে জান্নাতের শরবতটা খাওয়া। নবীর মা দুনিয়াতে খোদার হুকুমে জান্নাতের শরবত পান করছেন। সুবহানাল্লাহ। মা আমেনা শরবত খেতে নাই বেরাদার। আমেনা বলেন আমি তন্দ্রা হাত হয়ে গেলাম, আমার চোখটা একটু লাগে একবার খুলে, একবার লাগে একবার খুলে, তার মধ্যে আমি অনেক কিছু দেখতে পাই। আমার ঘরে তো কেউ ছিল না, এমনকি সেই দিন অন্ধকারে মা আমেনা একাই ঘরের ভিতরে। মা আমেনার বাড়িতে প্রদীপ জ্বালাবে, আলো জ্বালাবে, বাতি জ্বালাবে, চারাক জ্বালাবে, এতটুকু তেল পর্যন্ত ছিল না। সুবহানাল্লাহ। জীর্ণ খুঁটিরে আব্দুল্লাহর ভাঙা ঘরে মা আমেনা একাই অসহায়। হঠাৎ মা আমেনা বলছেন, রাআইতু জামাআতান নিসা, আমি দেখতে পেলাম আমার চারদিকে মেয়েদের একটা দল। জিজ্ঞেস করলাম, মান আনতুন্না, তোমরা কে গো? ওর মধ্যে একজনা বলল, আমেনা তুমি চিনবা না, আমি হলাম আদমের স্ত্রী, আমার নাম হাওয়া। এটা হলো মারিয়াম, ঈসা নবীর মা। এটা হলো আসিয়া, আর এটা হলো ইব্রাহিমের বিবি হাজেরা। আল্লাহ তাআলা আমাদেরকে তোমার খিদমত করার জন্য পাঠিয়েছে। সুবহানাল্লাহ। মুসলমান, আমরাও দুনিয়াতে এসেছি, আমাদের মায়ের সেবা করে কে? আপনাদের দিকে কি নিয়ম নীতি আছে জানি না। আমাদের দেশে যখন ব্যথা টাথা উঠে, এখন তো মানুষ ভিআইপি হয়ে গেছে, পোল্ট্রি খেয়ে সব পোল্ট্রি হয়ে গেছে। ওই জন্য বেশিরভাগ বাচ্চা সিজারে হচ্ছে, সিজারে। আগে বাড়িতে হতো, তো আমাদের দিকে দাইমাকে ডাকা হতো, দাইমা, বুঝেন না দাইমা? আমাদের এখানে আছে। চামান্নি, চামান্নি, দাইমা। এ দাইমাকে ডাকা হতো, দাইমা আমাদেরকে উঠাতো, দাইমা আমাদেরকে শোয়াতো, ওই গোসল টোসল প্রথমের দিকে করিয়ে দিত, কেউ ছুতো না আমাদের দিকে। এখন একটু অ্যাডভান্স হয়েছে, তো কাকিরা, দাদিরা, নানিরা হয়তো দেখাশোনা একটু করছে, কিন্তু দাইমা লাগছে। বিশ্ব নবী দুনিয়াতে আসবে, আমার নবীর মায়ের খিদমত করার জন্য, সেবা করার জন্য জান্নাতি মেয়েরা এসেছে, সুবহানাল্লাহ। নবীদের বিবিরা এসেছে। দোস্ত বন্ধুগণ ভাই, মা আমেনা বলছেন তাই। তারপরে আমি দেখছি কি, আকাশের দিকে তাকাচ্ছি, তো দেখছি আমার উপরের ঘরের চালটা নেই, সরে গিয়ে ফাঁকা হয়ে গেছে, আকাশ পর্যন্ত ডাইরেক্ট। সুবহানাল্লাহ। আমি দেখছি আল্লাহ, এর কি হচ্ছে এটা? তো দেখলাম কি, আকাশে তারাগুলা তখনও ঝকমক ঝকমক গিজগিজ করছে, আর আকাশ দ্রুত গতিতে নেমে আসছে নিচের দিকে। সুবহানাল্লাহ। এত নিচে নেমে গেল, এত নিচে নেমে গেল, মনে হচ্ছে আমার মাথাতে ঠেকে যাবে। সুবহানাল্লাহ। সেই দিন ভোরবেলাতে তারপর আমি হঠাৎ দেখছি কি, একটা সাদা পর্দা আমার সামনে ঝুলতে লাগলো। তারপর আমি দেখছি কি, তো বলছেন উনি নিজে, ফাখারাজা মিন নূরু নাব্বারা নূরুহু ইলাল মাশরিকি ওয়াল মাগরিব। সুবহানাল্লাহ। আমেনা নিজে বলছেন, আমার ভিতর থেকে একটা জ্যোতি, আমার ভিতর থেকে একটা বাতি, আমার ভিতর থেকে একটা লাইট বের হলো, যে লাইট এত আলো, এত তেজ ছিল, আমার অন্ধকার ঘর শুধু নয়, পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত সেই আলোতে, সেই নূরে,
সেই রোশনিতে সব ঝকমক ঝকমক করতে লাগলো। সুবহানাল্লাহ। আমি সেই দিন অন্ধকারে বসে নিজের বাড়ি থেকে 1 মাস দূরের রাস্তা শাম দেশের বিল্ডিং পর্যন্ত সেই আলোতে দেখেছি। সুবহানাল্লাহ। কে বলছে? নবীর মা আমেনা। বন্ধু, আজ আমার নবীকে নিয়ে চলছে দুনিয়াতে ছিনিমিনি খেলা। নবীকে তুমি কি চিনবা, যাকে জিবরিল আমিন ফারেস্তা চিনেনি? নবী জন্ম নিলেন কিভাবে? বলে মাটির মানুষ, আমার মতো তোমার মতো। কোরআন বলছে কাজ্জাকুম মিনাল্লাহি নূর, আল্লাহই বলছেন চলে গেল তোমাদের দিকে নূর, ওয়া কিতাবুম মুবিন। তো আল্লাহর পক্ষ থেকে যে কিতাবটা এসছে আমরা সবাই জানি ওটা কোরআনে পাক, কি বলেন? আর যেটা নূর, তো সমস্ত মুফাসসিরগণ লিখেছেন নূর শব্দের অর্থ আল মুরাদু বিন নূরে হুয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূর থেকে অর্থ নবীকে বোঝানো হয়। দেখুন আল্লাহ পাক আগে বলছে নূর, তারপরে বলছে কিতাব। কাজ্জাকুম মিনাল্লাহি নূর, কোরআনের কথা, চলে আসলো আলো, চলে আসলো নূর, তারপরে বলছে আসলো একটা কিতাব। দোস্ত, আল্লাহর পক্ষ থেকে তোমাদের দিকে। তো আগে নূরের কথা বলা হলো, পরে করে কিতাবের কথা বলা হলো। কেন? এই জন্য যে কিতাব বই, যে কোনো বই হোক না কেন, আমরা যখন পড়তে যাই তো প্রথমে কিন্তু আলো লাগে। আলো কি লাগে? লাইট লাগে না? ঘর যদি অন্ধকার থাকে লাইট জ্বালাই, জানলা খুলি, ঘরটা যেন আলো হয়, তবে বইটা পড়া যাবে। আল্লাহ পাক আমার নবীকে নূর বলছেন, কিতাবকে কিতাব বললেন। বলে আমার আল্লাহ বুঝিয়ে দিতে চাই দুনিয়াওয়ালা, যেমন একটা বই পড়তে গেলে আলোর দরকার হয়, তেমনি আমার কোরআনকে বুঝতে গেলে আমার নূর নবী মুস্তাফার দরকার আছে। যদি তোরা কোরআনকে বুঝতে চাস তো আগে আমার নবীর কাছ থেকে নূর নে, তারপরে কোরআন পড়বি তো কোরআন বুঝতে পারবি। বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। নবীর নূর নে, নবীকে নূর মান, তারপরে কিতাব পড়, তবে বুঝবি কোরআন। আর না হলে তুই কি বুঝবি? মোল্লা সব তো কালা কালা, কইছে জিতনা কালা সব মেরে বাপ কা সালা। একজনা কইছে যত কালা সব আমার বাপের সালা। তার একজনা কইছে যে আমার কুত্তাটাও কালা, তো ওইটাও কি তোর বাপের সালা? সুবহানাল্লাহ। হ্যাঁ, তো কোরআন বুঝাটাও অত সহজ কথা না। নবীর মহব্বত যার ভিতরে নেই, নবীর ইশক যার ভিতরে নেই, নবীর প্রেম যার ভিতরে নেই, সারা জিন্দগি কোরআন পড়তে থাকলেও সে কোরআন বুঝতে পারবে না। এজন্য আল্লাহ বলে দিয়েছে লাইট আমার নবীর নাও, তারপরে কোরআন পড়ো, তাহলে তুমি কোরআন বুঝতে পারবা। যাই হোক, কোরআন বলছে আসলো নূর। আমেনাকে জিজ্ঞেস করেন, আমেনা তোমার বেটা জন্ম নিল তোমার পেট থেকে কেমন হয়ে? মা আমেনাও বলছে খারাজা মিন্নিন নূর, আমার ভিতর থেকে বের হলো একটা নূর, আমার ভিতর থেকে বের হলো একটা আলো, আমার ভিতর থেকে বের হলো একটা জ্যোতি, একটা বাতি। বাতি রূপে জ্যোৎস্না রূপে নবী আমার বেরিয়েছেন মায়ের পেট থেকে। আমরা যেভাবে জন্ম নিয়ে থাকি আমার নবীর জন্ম সেভাবে হয়নি মুসলমান। একটা বাচ্চা যখন মায়ের পেট থেকে জন্ম নেয় মায়ের কি ব্যথা বেদনা হয় মা জানে, মায়ের কত ব্লিডিং হয়, রক্তক্ষরণ হয় মা জানে। মা দেখে দোস্ত বন্ধুগণ, ইচ্ছা করে আছাড় মেরে দিই সেই সময়তে মা পিপাসায় কাতর হয়ে যায়, পানির উপরে পানি খেয়ে যায়। নবীর মা আমেনা বলছে আমি কিচ্ছুই বুঝতে পারলাম না, শুধু একটা লাইট বের হলো, শুধু একটা বাতি আর জ্যোতি বের হলো। সেই দিন তো আমার ঘরে আলো জ্বালাবার মতো তেলটুকুও ছিল না। আমি ভাবছি বসে বসে, গো আমার আল্লাহ, যে ঘরে বিশ্ব নবীর জন্ম হবে আল্লাহ, তোমার হাবিব যেখানে আসবে
সেখানে এত অভাব তুমি কেন দিয়েছিলে খোদা? বাতি জ্বালাবার মতো তেল পর্যন্ত মা আমেনার কাছে কেন ছিল না? আল্লাহ জবাব দেবে, বান্দা সেদিন তো তেলটা আমি ইচ্ছাকৃত আমেনার ঘরে রাখিনি, কারণ আমি এমন জ্যোতি আর বাতি আর নূর দিয়ে আমার নবীকে পাঠাচ্ছি, আমেনার ঘরে দুনিয়ার কোনো আলো লাগবে না। বাবাজি ভাই, এই জন্য নবী এসছেন, তা আমেনা বলছেন নূর হয়ে এসছে, নূর হয়ে, বাস একটা আলো শুধু বের হলো এই মাত্র। তারপরে আমি দেখছি কি, আমার ছেলে সিজদায় মাথা ফেলে কাঁদছে, রক্তও নেই, ব্লিডিংও নেই, নাড়ি ভুড়িও নাই, কিচ্ছু নেই, চকচকে ঝকঝকে একটা বাচ্চা পড়ে আছে সিজদাতে, কাঁদছে। আচ্ছা, জন্ম নেওয়ার পর আমরাও কেঁদেছি, কি বাবা কাঁদিনি? আপনারা কাঁদেননি? কাঁদিনি? বাচ্চা যদি না কাঁদে তো যার পেট থেকে হয়েছে সে কাঁদতে শুরু করে। হাই বাপ, বাচ্চা হলো, কাঁদে না কেন? বাড়ির লোক কাঁদতে লাগে। আচ্ছা বলুন তো, আমরা যে কোয়া কোয়া করে কাঁদি, তা আমাদের ভাষা দুনিয়ার কেউ বুঝতে পারে আমরা কি বলছি? আমাদের এই আওয়াজটাতে কোনো বাক্য, কোনো সেন্টেন্স কিছু বোঝা যায়? মা বলছি না, বাপ বলছি না, দাদু বলছি না, আল্লাহ বলছি না, কি বলছি শোনা যায় কি? একটা বাচ্চা শুনে হবেন, আজকে আমি দেখলাম হোয়াটসঅ্যাপে, বোম্বাইয়ে জন্ম নিয়েছে 3 দিনের বাচ্চা, এক হিন্দু মহিলার পেট থেকে, বোম্বাই হসপিটালে হয়েছে। হওয়ার পর কাঁদছে, তো সোজাই তার ভাষাটা হচ্ছে আল্লাহ 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 আল্লাহ। পুরা হইচই মেতে গেছে এই নিয়ে। কিন্তু আমরা যে জন্ম নিয়েছিলাম, হাজি গাজী নামাজি মৌলানা মৌলবি মুফতি সব, আমাদের ভাষা কেউ কিছু বুঝেছিল? বলেন বুঝেছিল? না, খালি কুহা কুহা একটা শব্দ। নবী কাঁদছেন কি বলে? আমেনা বলছে, মা বলছে, আমার বেটা, আমার ছেলে সিজদায় মাথা ফেলে স্পষ্ট ভাষায় কাঁদছিল, রব্বে হাবলি উম্মতি, রব্বে হাবলি উম্মতি, এ আমার রব, আমার উম্মত আমায় হেবা করে দাও, আমার উম্মত আমায় হেবা করে দাও। বেরাদার বন্ধুগণ, ভাইয়েরা, বাবাজিরা, কিছু লোক মানুষকে ভুল বুঝাচ্ছে। নবীজি 40 বছর পরে নবী হয়েছে। এবার আপনারা অনেকে শিক্ষিত মানুষ বসে আছেন, একদম বোকা লোক নয়। বলুন তো, একটা লোক যতক্ষণ পর্যন্ত মাস্টার ডিগ্রি না পেয়েছে, সে কি বলতে পারবে কাউকে নিজের ছাত্র? পারবে? যতক্ষণ সে মাস্টারি না করেছে, ছাত্র বলতে পারবে না। আমার নবী জন্মের আগেও হয়েছিল নবী, মায়ের পেটে হয়েছিল নবী, জন্ম নিয়েছেন নবী হয়ে। এটাই তো তফাৎ অন্য নবী আর আমাদের নবীদের মধ্যে। আমাদের নবীর মধ্যে সব নবী দুনিয়াতে এসে নবী হয়েছে, আমাদের নবী দুনিয়া হওয়ার আগেই নবী হয়েছে। নবী যদি নবী হয়ে না আসতেন, তাহলে উম্মতি উম্মতি বলে কাঁদলেন কেন? যে নবী এখন হয়নি, তার তো উম্মত হতে পারে না। কথা ঠিক না ভুল? তো মানতে হবে যে আমাদের নবী জন্মের আগেও নবী হয়েছিলেন, বলেই তো জন্ম নিয়ে কাঁদছেন, তো উম্মতি বলে কাঁদছেন। 40 বছর পরে খোদার হুকুম পেয়ে নবুয়তটা প্রচার করেছেন। 40 বছর পর নবী হয়নি। কখন নবী হয়েছে? নবীর মুখে শুনেন, হাদিসের ভাষা, কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত-তিন। আমার নবী বলছে, আমি তখন নবী হয়েছিলাম যখন আদম নবীর পুতলাটা তৈরি হয়নি, আদম নবীর বডির গঠনও হয়নি, আদম নবীকে আল্লাহ এখন বানায়নি, আমি তখনও নবী হয়েছিলাম। সুবহানাল্লাহ।
একটা মুল্লা যদি বলে যে 40 বছর পর হয়েছে, আর এদিকে আমার রাসূলুল্লাহ বলছে যে আমি আদমের জন্মের আগেই নবী হয়েছিলাম, তো কোনটা মানবেন? নবীরটা মানবেন না ওই মুল্লার মানবেন? জোরে বলেন কোনটা মানবেন? নবীরটা। তো খবরদার কোন মুল্লা কিছু বললে সহজে বিশ্বাস করে নিয়ে না, আগে যাচাই করবেন কথাটা কতদূর ঠিক। গুমরাহ করার জন্য শয়তান এমনিতে শয়তানি কথা বলে আপনাকে গুমরাহ করার চেষ্টা করে, আসলকে জানতে দেয় না। বাবাজি, ভাইয়েরা, বন্ধুগণেরা, নবী আমার দুনিয়ায় চলে আসলেন, এত দুনিয়াটাতে নূর চমকেছিল। এই জন্য তো উর্দু ভাষায় কবি বলে দিল, নূর ওয়ালা আয়া হে, নূর লেকে আয়া হে, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या হাবিবাল্লাহ। দোস্ত, নবী আমার আসছেন তো আল্লাহ বলছে, জিবরিল তাড়াতাড়ি যা, কাবাকে সাজা। আমার কাবা যাচ্ছে দুনিয়াতে, কাবা দুনিয়া কাবার দিকে মুখ করে সিজদা করবে, আর কাবা আমার নবীকে সিজদা করবে। বলুন সুবহানাল্লাহ। আর করেছে নবীর জন্মের দিন গোটা কাবা মা আমেনার বাড়ির দিকে ঝুঁকে গেছে। বলুন সুবহানাল্লাহ। জিবরিল এলো, মিকাইল এলো, ফেরেশতা মণ্ডলীরা এলো, কাবা শরীফকে সাজালো, কাবার উপরে একটা ঝান্ডা গেড়ে দিল। মা আমেনার বাড়িতে একটা ঝান্ডা গেড়েছিল। সেই দিন নবীজির আগমনের খুশিতে ফেরেশতারা ঝান্ডা গেড়েছিল তিনখানা, একখান নবীজির বাড়িতে, একখানা কাবাতে, আর একখানা পতাকা উত্তোলন করেছিল ফেরেশতারা জেরুজালেমের মসজিদ বাইতুল মুকাদ্দাস, যেটা নিয়ে ইহুদি ফিলিস্তিন ঝামেলা চলছে, ওই মসজিদে। তিনটা মসজিদে পতাকা গেড়েছিল দোস্ত ফেরেশতারা। এই জন্য আমার নবীর জন্ম দিবসে পতাকা লাগানো হচ্ছে ফেরেশতাদের সুন্নাত। কার সুন্নাত? নবীর, ফেরেশতাদের সুন্নাত। এই জন্য আপনারা নবী জন্ম দিবসের চাঁদ উঠলেই বাড়িতে বাড়িতে ইসলামী পতাকা ঝান্ডা লাগিয়ে দিবেন, মসজিদে লাগিয়ে দিবেন, মাদ্রাসায় লাগিয়ে দিবেন। বাবাজি, ভাইয়েরা, বন্ধুগণেরা, তারপর মা আমেনা বলছে, আমার ছেলে আমার লাল একটা আঙ্গুলকে আসমানের দিকে উঠিয়ে দিল, শাহাদাতের আঙ্গুল আসমানের দিকে উঠিয়ে আমার নবী একটা কথা আর বলছেন। সেই কথাটা ধ্যান দিয়ে শুনবেন। নবী কি বলেছিলেন? নবীজি বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া ইন্নী রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আঙ্গুল উঠিয়ে বললেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি হলাম তার প্রেরিত রাসূল। আর এটাই ছিল আমাদের নবীজির কলেমা। আমাদের কলেমা কি? আমাদের কলমা কি? কলমাও জানেন না? হ্যাঁ, তো বলছেন না কেন? না ওই বিহা পড়াবে দিন ওরকমই করবেন? হ্যাঁ, মুলবি বলবে কলমা পড়ো, তো পড়ে না। তো ছেলেটার বাবা বলছে, রে বোকা, তুই আলহামদুলিল্লাহ সূরাটা কইতে পারিস না? তার মানে ছেলে তো কলমা বুঝেই না, আর বাপ জানে যে আলহামদুলিল্লাহ সূরাটা হলো পহিলা কলমা। আমাদের কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, এটা শুধু আমাদেরই কলমা? জি না। আদম নবী কোন কলমা পড়েছিল জিজ্ঞেস করবেন তো দুনিয়ার মৌলবি মোলমা কাঠমুর্শিদদেরকে, যে এই কলমাটা আমরা পড়লাম আমাদের নবীর কলমা। আদম নবী কোন কলমা পড়েছিল?
মুসা নবী, ঈসা নবী, জাকারিয়া নবী, দাউদ নবী, ইহইয়া নবী, ইউসুফ নবী, ইয়াকুব নবী, লূত নবী, ইউনুস নবী, এরা কোন কলমা পড়তো দুনিয়াতে? বেরাদার বন্ধুগণ, বাবাজি ভাই, যদি তদন্ত করতে যান খুঁজে পাবেন একটাই কলমা। আদম নবীর যারা উম্মত ছিল তারা পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। নূহ নবীর যারা উম্মত ছিল তারা পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নাজিবুল্লাহ। ইব্রাহিম নবীর যারা মাননেওয়ালা ছিল তারা পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। ইসমাইল নবীর যারা মাননেওয়ালা ছিল তারা পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাইল ও জবিহুল্লাহ। মুসা নবীর যারা মাননেওয়ালা ছিল তারা পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ঈসা নবীর যারা মাননেওয়ালা ছিল তারা পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ। তবে একটা কথা ভালো করে শুনে রাখবেন, এটা তো উম্মতরা তাদের পড়তো আলাদা আলাদা কলমা, কিন্তু বাবাজি ভাই, আদম থেকে নিয়ে মুসা নবী পর্যন্ত কোন কলমা পড়েছিল নবীরা, পয়গম্বররা? যখন আপনি তদন্ত করতে যাবেন, খোঁজ করতে যাবেন, একটাই কলমা পাবেন। আদম থেকে নিয়ে ঈসা, মুসা, জাকারিয়া, দাউদ, 1,24,000 পয়গম্বর একটাই কলমা পড়েছে, যেটা কলমা হচ্ছে আমার আপনার। এই কলমাটা সমস্ত নবীকে পড়তে হয়েছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে ভাবতে পারেন আমাদের নবীর কলমা সকল নবীকেও পড়তে হয়েছে, কারণ অন্য অন্য নবীদের আলাদা কলমা ছিল না, উম্মতের জন্য ছিল, নবীদের জন্য। কিন্তু দেখুন, আমাদের নবীর কলমা একাই আলাদা। আমাদের নবীর কলমা একাই আলাদা। আমাদের নবীর কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। এই কলমা পৃথিবীর কাউরির জন্য পড়া যায় নয়, একমাত্র নবী পড়বেন। তাহলে বলুন, আমরা জন্মের দিক দিয়ে নবীর মতো নয়, কলমার দিক দিয়ে নবীর মতো নয়, মায়ের দিক দিয়ে নবীর মায়ের মতো আমার মা নয়, তাহলে আমরা নবীর মতো কেমনি করে হয়ে গেলাম? জি, নবীর মতো বলা যাবে? নবীর মতো হওয়া যাবে? আর যারা বলবে তাদেরকে মানা যাবে? বিহাই তালিতে ফের খুব করছে ওদিকে। যার সাথে থাকবেন দুনিয়াতে, কিয়ামতে ওর সাথেই থাকবেন, এই জন্য বাঁচার চেষ্টা করেন। যাকে ভালোবাসবেন দুনিয়াতে, কিয়ামতে ওকেই ওর সাথেই উঠবেন, এই জন্য বাঁচার চেষ্টা করেন। আল্লাহ পাক তৌফিক দেখ আপনাদেরকে বাঁচার, বলুন আল্লাহুম্মা আমিন। সকাল হতে নেই আব্দুল মুত্তালিব নবীজির দাদু শুয়েছিল কাবাতে। কোথায় শুয়েছিল? ঘুম ভাঙলো, উঠে দেখছে তো হাই বাপ, কাবা দাঁড়িয়ে নেই, বেকা হয়ে ঝুঁকে গেছে মা আমেনার বাড়ির দিকে। বলুন সুবহানাল্লাহ। কাবাতে যেগুলো মূর্তি ভরা ছিল, ভূত ভূত সব মুখের ঘরে পড়ে গেছে। আব্দুল মুত্তালিব ভাবছে, ই কি ব্যাপার, কি হলো এটা? কাবা শরীফ থেকে বের হচ্ছে, বেরিয়ে গিয়ে দেখছেন তো আরো অবাক হয়ে গেলেন। কি দেখছে? যত শুকনো গাছ ছিল প্রত্যেকটা গাছ জীবিত হয়ে আজকে আমার নবীর আগমনের বরকতে ফুল আর ফলে ভর্তি হয়ে গেছে। এমন একটা বাতাস বইছে, এত মিষ্টি বাতাস, এত মন ভরা মনোরম বাতাস, মনটা ভরে গেল আবহাওয়াতে। আব্দুল মুত্তালিব ভাবছে, বুঝে আমার বৌমায়ের কিছু হয়েছে নাকি, একটু দেখে আসি তো। এক পা দুপা করে গেলেন। আমেনা, ও আমেনা, ডাক দিচ্ছেন, দরজায় বাড়ি দিচ্ছেন। আমেনা, ও আমেনা,
মা আমেনা বলছেন কে? বলছে আমি তোর আব্বা আছি রে মা। কিছু বলছেন আব্বা? তো বলছে হ্যাঁ বেটি, আমি দেখছি কাবা নিজের জায়গাতে নেই, মূর্তি সব মুখের ভরে পড়ে গেছে, গাছগুলা সব ফল আর ফুলে ভর্তি হয়ে গেছে। আমেনা, আমি জানতে আসলাম তোমার কি কিছু হয়েছে নাকি বলো। মা আমেনা বলছে আব্বা, আপনার পোতা দুনিয়াতে এসছে, আমার লাল দুনিয়াতে এসছে। শুনতে নেই দাদা খুশি হয়ে গেল। বলছে বেটি দরজাটা খোলো, আমার ওই পোতাকে নাতিকে আমার কোলে দাও, আমি একটু চুমা খাবো। আমার ছেলে আব্দুল্লাহকে যখন থেকে হারিয়েছি রে মা, দুঃখ ভরা মন নিয়ে আমার আর রাত্রিবেলা ঘুম আসে না মা। আজ যখন আমি তার লালকে, তার ছেলেকে, নূরের পুতুলকে নিজের বুকে পাবো রে মা, তখন আমি আমার বেটার বিয়োগ বেদনা ভুলে যাব। বেড়াদার বন্ধুগণ, এমন কথা বলতে নাই। মা আমেনা বলছে আব্বা একটুখানি মুশকিল হয়ে গেছে। আব্দুল মুত্তালিব বলল কি মুশকিল হয়েছে রে মা, বল না। বলছে আব্বাজি, আমার ছেলে যখন দুনিয়াতে এসেছে, গাইবী বাণী শুনেছি, আমি একটা আওয়াজ শুনতে পেয়েছি, আমাকে গাইবী বাণী দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে আমেনা, তোমার এই ছেলেকে যেন 7 দিন পর্যন্ত দুনিয়ার কেউ দেখে না। কারণ আমার অসংখ্য ফারেস্তা দলে দলে হুর গিলমানরা গিয়ে, ফারেস্তারা গিয়ে আমার নবীকে সালাম জানাবে, এই জন্য দুনিয়ার কেউ যেন একে না দেখে। তাই আমি আপনাকে দিতে পারলাম না আব্বা, বাধ্য। আব্দুল মুত্তালিব বলছেন এরকম কথা শুনে আমার একটু রাগ হয়ে গেল। আমার পোতা আর আমি দেখতে পাবো না? কে আছে রে? কার আস্পর্ধা? কে আমাকে বাধা দিবে? আব্দুল মুত্তালিব বলছেন আমি জোর করে ঘর দরজা ঠেলে ঢুকবো, দেখছি কি ফাখারাজা রাজুলুন মা হুসাইন, একটা লোক বের হলো, তার হাতে তলোয়ার ছিল। আমি যেমনি ঢুকতে যাচ্ছিলাম এমন করে ধাক্কা দিল, আমি বেহুশ হয়ে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে গেলাম। ভাবছিলাম এই কথাটা সবাইকে জানিয়ে দিব, জানি না আল্লাহর যে কি হুকুম, 7 দিন পর্যন্ত আমার জুবান বন্ধ হয়ে গেল, আমি কথা বলতে পারিনি। 7 দিন যখন হয়ে গেল, বেরাদার বন্ধুগণ, ফারেস্তাদের সালাম জানানো কমপ্লিট হলো, তারপরে জুবান খুলেছিল। এবার আব্দুল মুত্তালিব আমার নবীকে কোলে নেওয়ার জন্য গেল। কে আমার নবী? নবীকেই চিনতে পারিনি আমরা, নবীকে নিয়ে ছিনিমিনি খেলা। সারাটা জীবন যদি নবীর পদতলে কুরবানি দিয়ে দেন, তবু উম্মতের হক আদায় হবে না। বাবাজি ভাই, নবী এসছেন দুনিয়ায় সোমবার ভোরবেলা, দিনে নয়, রাত্রে নয়, মাঝামাঝিতে। কেন? এই জন্য যে নবী আসার সময় যখন হয়েছিল, তা রাত বলছে খোদা তুমি তোমার হাবিবকে আমার ভিতরে দাও। দিন বলছে মওলা তোমার নবীকে দিনে পাঠাও। রাত বলছে রাতে, দিন বলছে দিনে। আল্লাহ বলছেন আমার নবী তো যাবে দুনিয়ার সমস্যার সমাধান করতে, আর নবীকে পাওয়ার জন্য তোমরা নিজের মধ্যে ঝামেলা করছো। তো আমি রাতেও নয়, দিনেও নয়, সুবহে সাদিকের সময় পাঠাবো, কাউরির কোনো আপত্তি থাকবে না। বলুন সুবহানাল্লাহ। এই জন্য সুবহে সাদিকে কবি লিখছে রাত্রি দিনে ঝগড়া করে নবী হবে আমার মধ্যে, রাত্রি দিনের মধ্যে ভোরে খোদা তারে পয়দা করে, দুইজনারই ঝগড়া মিটে যায় রে মুমিন ভাই, এই দিনেতে নবীর জন্ম সুবহানাল্লাহ। এই দিনেতে নবীর জন্ম হয় রে মুমিন ভাই, এই দিনেতে নবীর জন্ম হয়। 12 তারিখের ভোরে
মা আমেনার ঘরের দ্বারে 12 তারিখের ভোরে মা আমেনার ঘরের দ্বারে ফারেশতাদের সালাম শোনা যায় রে মুমিন ভাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দিনেতে নবীর জন্ম হয়, এই দিনেতে নবীর জন্ম হয় রে মুমিন ভাই, এই দিনেতে নবীর জন্ম হয়। আর ভোজপুরি ভাষাতে, ভোজপুরি বুঝেন আপনারা? ভোজপুরি ভোজপুরি বুঝা পারেন না? হ্যাঁ পারে না। আজকাল ছেলে বলে ভোজপুরি গান শুনছে, শুনছে না? ভোজপুরি গান খুব ইন্টারেস্টিং ছেলেরা শুনছে আজকাল মোবাইলে দেখবে। ভোজপুরি ভাষাতে একজন ভোজপুরি কবি লিখেছে আমার নবীর আগমনের কথাটা। নবী সোমবারে ভোরবেলাতে আসছেন, তো কি হচ্ছে বলছে, ভোরবে সামাইয়া রাহাল দিনওয়া সমওয়ার হো मक्का में पैदा भैलेन मदनी ताजदार हो, मक्का में पैदा भैलेन अरबी सरकार हो। भोरबे समैया रहल दिनवा समवार हो, मक्का में पैदा भैलेन मदनी सरकार हो, मक्का में पैदा भले अरबी ताजदार हो। বুঝতে পারছেন না? পারা যাচ্ছে। আর কি হলো ভোজপুরি বলছে নিজের ভাষাতে, জান্নাত সে হুরে আইল আমেনা के दार हो, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। जन्नत से हूरे आए आमना के दार हो, जन्नत से हूरे आए आमना के दार हो। रब के फारिश्ते उतरल, रब के फारिश्ते उतरल 70,000 हो, रब के अल्लाह जन्नत से हूरे आए आमना के दार हो, जन्नत से हूरे आए आमना के दार हो। रब के फारिश्ते उतरल 70,000 हो, रब के फारिश्ते उतरल 70,000 हो। भुरबे समैया रहल दिनवा समवार हो, मक्के में पैदा भलेन अरबी सरकार हो, मक्के में पैदा भलेन अरबी सरकार हो। আর কি হলো শোনো, শেষ ছন্দতে বলছে নবী যখন এসেছিল তো কি হচ্ছে, ভোজপুরি বলছে মেহরাবে কাবা ঝুকাল ঝুকাল মিনার হো, সুবহানাল্লাহ। নবীর আগমনে মেহরাব ঝুঁকেছে, মিনার ঝুঁকেছে, কাবা ঝুঁকেছে। আর ভূত যেগুলা ভরা ছিল, ভূত ভূত মূর্তি, ওদের বুক ফেটেছে, কপাল ফেটেছে বলছে তার। মেহরাবে কাবা ঝুকাল ঝুকাল মিনার হো, মেহরাবে কাবা ঝুকাল ঝুকাল মিনার হো, मेहराबे काबा झुकल झुकल मीनार हो। बुतवन के दहिया फाटल, बुतवन के दहिया फाटल फाटल का पार हो, बुतवन के दहिया फाटल फाटल का पार हो। भुरबे समैया रहल दिनवा समवार हो, मक्के में पैदा भले मदनी सरकार हो। সুবহানাল্লাহ। এসছেন আমার আকা তাজদারে মদিনা,
গোটা দুনিয়া ঝুমেছে মুসলমান, গাছ ঝুমছে, পালা ঝুমছে, পাখি হাসছে, পশু হাসছে, আহা সারা পৃথিবী আর চমচম চমচম করে চমকাচ্ছে, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য ফের এক বাংলা কবি লিখছে, চমচম বিজলি কেন চমকায় রে, চমচম বিজলি কেন চমকায় রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে, নবী আসেন তাই রে, চমচম বিজলি কেন চমকায়।